غفر المصلين المذنبين بالصلاة والتوبة والاستغفار ونور قلوب المؤمنين المصلين بضياء الأنوار কালিমাতুশ শুকর আদায় করি সে মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে, যার অশেষ দয়ায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের অন্যতম দিন, পৃথিবীর একটি শ্রেষ্ঠতম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদের একত্রিত হবার সুযোগ দান করেছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া পথ পদ্ধতি সুন্নাহ মেনে চলার মাধ্যমে অপেক্ষা করছে জান্নাতুল ফিরদাউস। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় দিন মানেই কল্যাণ কামনা। দিন মানেই কল্যাণ কামনা এ বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তখনই সাহাবীরা প্রশ্ন করল, কুলনা লিমান, হে আল্লাহর রাসূল, কার জন্য কল্যাণ কামনা করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলেন, লিল্লাহি, এই কল্যাণ কামনা হচ্ছে আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতৃবৃন্দ শাসকের জন্য, ও আম্মাতিহিম, এবং সমস্ত সাধারণ যে মুসলিম আছে তাদের সকলেরই কল্যাণ কামনা করা। তো আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, এটা কেমন হয়ে যায় না? আমাদের বোঝার একটা হিসাব। মুহাদ্দিসগণ বলছেন যে পৃথিবীতে আরবি ভাষায় আদ-দীনু নাসিহা, এই নাসিহা শব্দের মতো এত ব্যাপক অর্থবোধক শব্দ আর নেই। আল্লাহ শব্দের বিষয়টা ভিন্ন নাকি? ওটা এমনিতেই ভিন্ন। যেরকম রব, এক কথায় রব বোঝানো যায়, এরকম কোনো শব্দ পাওয়া যায় না। কারণ যিনি রব তিনি হচ্ছেন কি? খালিক। আর যিনি খালিক তিনি শুধু সৃষ্টি করলেই হবে না, সৃষ্টি করলে স্রষ্টা, কিন্তু লালন পালন করলে হচ্ছে কি হয়? রব। তা যিনি রব তিনি কি করেন? লালন পালন করেন। তার মানে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আবার ওই বিষয়, ওই যে তিনি যে সৃষ্টি করলেন তার এই সৃষ্টিকৃত বিষয়গুলো কিভাবে চলবে, কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কতদিন পৃথিবীতে বসবাস করবে, এসব দায় দায়িত্ব যার তিনি হচ্ছেন রব। তো নাসিহা এরকম একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যেটা স্থান, কাল, পাত্র বিশেষে, ক্ষেত্র বিশেষ যার অর্থের পরিবর্তন হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। এটা মুসলিম শরীফের হাদিস, প্লাস আবু দাউদের। মুসলিমের সাধারণ সংখ্যা 100, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 55 নম্বরে পাবেন। এটা আবু দাউদে পাবেন 4944 নম্বরে, মিশকাতের
66 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তো কার জন্য? প্রথমেই তিনি বলছেন লিল্লাহি, আল্লাহর জন্য। তো আমরা তো আর আল্লাহর জন্য কল্যাণ কামনা করতে পারি না, পারি? তাহলে কি হবে? তাহলে আল্লাহর জন্য কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর জন্য কল্যাণ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার যে যথাযোগ্য মর্যাদা, আল্লাহ নিজস্ব যে মর্যাদা, তাকে সেই মর্যাদা থেকে সামান্য পরিমাণ কোনো কথা, কোনো গল্প, এমনকি একজন মুসলিম একটা ইশারার মাধ্যমেও আল্লাহকে প্রতিপন্ন করতে পারবে না। আরেকভাবে হচ্ছে আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। এটাই হচ্ছে সংক্ষেপে আল্লাহর প্রতি কল্যাণ। 2 নম্বর তিনি বলেছেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের উপরে কল্যাণ। তো আল্লাহর কিতাবের উপরে কল্যাণ মানে হচ্ছে এটা আমার কোনো ব্যাখ্যা নয়, মুহাদ্দিসদের ব্যাখ্যা হচ্ছে ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের উপরে কল্যাণ মানে হচ্ছে প্রথমেই আমাদেরকে এই বিশ্বাস আনতে হবে যে এই কিতাবটা কার? আল্লাহ। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এবং এই কিতাবের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কিতাবে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আর এই যে আয়াত, এই যে কিতাবের এই আয়াত, একেবারে একটা শব্দ নিজের ইচ্ছায় ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের উপরে কল্যাণ করা। 3 নম্বর তিনি বলেন ওয়ালি রাসূলিহি, তার রাসূলের উপরে কল্যাণ কামনা করা। তার রাসূলের উপরে কল্যাণ কামনা করা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল। তারপরে পৃথিবীতে আর কোন রাসূল আসবে না এবং তিনি তার যে সমস্ত গুণ, তিনি যে আল্লাহ নন, তাকে তার যে মর্যাদা, ওই মর্যাদাই ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ এরকম না হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, পিতা মাতা সন্তান সবার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতিরঞ্জিত করতে নিষেধ করেছেন। কেমন? যেমন ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে আল্লাহর পুত্র মানে আল্লাহর জায়গায় নিয়ে গেছে, ঠিক আমাদের মধ্যেও দেখবেন এক শ্রেণীর মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহর স্থানেই নিয়ে গেছে। অধিকাংশ এরকম আছে যারা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরেরই তৈরি, এবং সেই নূর কোথায়? যে আল্লাহর নূর থেকে ফেরেশতা, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই একটা অংশ। বলছে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। বলছে মোহাম্মদ আল্লাহও না, আবার আল্লাহ থেকে আলাদাও না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নিজস্ব সম্মান, তার যে মর্যাদা তার জায়গায়, সেখানে তাকে সেই সম্মান সেই মর্যাদা দিয়ে তার রিসালাতকে পরিপূর্ণভাবে আনুগত্য করা, তার রেখে যাওয়া বিধানকে জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে ওই রাসূলের উপরে কল্যাণ কামনা করা।
যদি তো প্রত্যেকটা সাবজেক্টেরই বিষয়ে আলাদা আলাদা বক্তব্য দেওয়া যায়, কিন্তু আমরা জাস্ট সারমর্ম আপনার সামনে পেশ করছি। 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন মানে হচ্ছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম যে সমস্ত নেতৃবৃন্দ আছে এ সমস্ত নেতৃবৃন্দর ব্যাপারে কল্যাণ কামনা করা। এটা একটা সহজ বিষয় যে সাধারণত যারাই আমাদের শাসক থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কি কথা মানতে বাধ্য, সামঈ ওয়া তাআতি, তাদের আনুগত্য করতে বাধ্য। ইভেন যদি কখনো কখনো এরকম হয় তাদের ভিতরে কিছু সাধারণ সমস্যা দেখা যায় যেগুলো শিরকের পর্যায়ে না, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধাচরণ করতে পারবো না, বরং তাদেরকে নাসিহা করতে হবে, উপদেশ দিতে হবে বিভিন্ন মাধ্যমে। কিন্তু এটারও একটা বড় সাবজেক্ট। 5 নাম্বার ও আম্মাতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাধারণভাবে সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করা। মূলত আমি এই 5 নম্বরের পরেই আলোচনাটা করব। একটু সংক্ষেপে আবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন মানে কি কল্যাণ কামনা করা। সেটা কি আল্লাহর, তার কিতাবের, তার রাসূলের এবং মুসলিম নেতৃবৃন্দের। এটা গেল 4টে। 5 নম্বরে তিনি বলছেন ও আম্মাতিহি, মানে সাধারণ সমস্ত মুসলিমের কি কল্যাণ কামনা করা। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং হাদিসে এত অসংখ্য বাণী যেটা ভাবাই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা পরস্পর কি ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এক ভাই আরেক ভাইয়ের কি ইসলাহ করে দেবে, সংশোধন করে দেবে। যদি কোনো ভাইয়ের ভিতরে ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তাহলে আল্লাহ বলছেন এক ভাই আরেক ভাইকে কি করবে, সংশোধন করে দেবে। কেমন জানেন? এই কথা বলার পর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর কি হবে, রহমত বর্ষণ হবে। এখানে একটা কথা দেখবেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এখানে আল্লাহ বলছেন, যেহেতু নবীও বলেছেন, এটা পরে বলছে। আপনি আয়নার সামনে দাঁড়ান না, আয়নার সামনে যখন দাঁড়ান তখন আয়না আপনার চেহারা বা আপনার কোথাও যদি কোনো সমস্যা থাকে দেখা যায় না? কোনো শব্দ হয়, কোনো উচ্চারণ করে, তো মুসলিম হচ্ছে এরকম। আরেকজন মুসলমানের দোষ ত্রুটি হতেই পারে, সেই দোষ ত্রুটি নীরবে, মানে খুবই কৌশলে, সম্মান জানিয়ে সংশোধনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ এই কথাই বলছেন ওয়াত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, সংশোধনের নামে বাড়াবাড়ি করে না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এই এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেবে বলেই আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত বর্ষণ হবে। পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, একজন পুরুষ আরেকজন পুরুষকে উপহাস করো না। হতে পারে যাকে তুমি উপহাস করছো, যে উপহাস করছে তার চেয়ে ওই ব্যক্তি উত্তম যাকে উপহাস করা হচ্ছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনা খায়রাম মিনহুন্না, আর একজন নারী যেন আরেকজন নারীকে উপহাস না করে। হতে পারে যে নারীকে উপহাস করা হচ্ছে ওই উত্তম, যে উপহাস করছে তার চাইতে।
ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, একজন আরেকজনকে বন্ধু উপাধি দিয়ে ডেকো না। আছে না এটা? নাম বিকৃতি আছে না আমাদের ভিতরে? এটা আমাদের কাছে ছোট ব্যাপার। এটা আমাদের মুসলিম সমাজে ধর্ম না জানার কারণে ছোট ব্যাপার। আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন, আল্লাহ বলছে ওয়ালা তানাবিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক, মন্দ নামে ডাকা বাদাল ঈমান। এটা ঈমান আনলে তোমরা আল্লাহর পরে তোমরা ঈমান আনার পরে আরেকজন মুমিনকে মন্দ নামে ডাকবা, এটা অনেক বড় অন্যায়। এটা আল্লাহ বলছে। ওয়ামান লাম ইয়াতুব, যদি তোমরা ফিরে না আসো, এই যে মন্দ নামে ডাকছো, উপহাস করছো, নাম পরিবর্তন করে ডাকছো, যদি এর থেকে ফিরে না আসো, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে এই সমস্ত লোকেরা হচ্ছে জালিম। এরপর আল্লাহ বলছেন একই সূরা হুজরাত 10-11 গেল 12 নম্বর। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা থেকে বেঁচে থাকো, যেটা আমাদের স্বভাব। আমিও তার বাইরে নই। এখানে বক্তব্য দিচ্ছি বলে কথা নয়, এটা আমাদের একটা কেমন যেন রক্তের ভিতরে মিশে গেছে। ইমাম কি মুয়াজ্জিন কি হাজি গাজী সকলেই। অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যান, বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান ইসমুন, কারণ ধারণা করাটাই হচ্ছে পাপ। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহমু আখিহি মাইতান, কারো পিছনে নিন্দা করে না, গীবত করে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহমু আখিহি মাইতান, তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমাদের যেই ভাই মারা গেছে সেই ভাইয়ের মাংস তোমরা খাবে? ফাকারিতুমুহু, তোমরাই তো এটা অপছন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম এই মুসলিম সমাজে কিভাবে চলবে তার সুন্দর একটা বিধান এখানে দিলেন। আল্লাহ আরাকাত সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কখনোই আল্লাহর সাথে আর কাউকে শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে খুবই সুন্দর আচরণ করো। ওয়াবিদিল কুরবা, যারা তোমার নিকটাত্মীয় তাদের সাথে সদয় ব্যবহার করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা তোমার নিকট প্রতিবেশী তাদের সাথে খুবই সদয় আচরণ করো। ওয়াল জারিল জুনুব, যে সমস্ত প্রতিবেশীর কোনো সম্পর্ক নেই, দূরে, তাদের সাথে ভালো সম্পর্ক করো। আস-সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল, যারা রাস্তার পথিক। তুমি একজন মুসলিম, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যে চলার পথে তোমার আশেপাশে যারাই থাকবে তাদের সাথে কি করো? ভালো আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, বলতে বলতে আল্লাহ বলছে একেবারে যারা তোমাদের দাস টাকা দিয়ে কিনে নিয়েছো, যাদেরকে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে ক্রয় করে নিয়েছো দাস হিসাবে, তাদের সাথেও তুমি কি করো? খুবই সুন্দর আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করে না, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এরকম অনেক বিধান আল্লাহ ডাইরেক্ট কোরআনে দিয়েছেন যে কিভাবে আমাদের একজন মুসলিমের সাথে আর একজন মুসলিমের আচার ব্যবহার কেমন হবে, কেমন আমরা তার প্রতি আমাদের মানসিকতাটা কেমন থাকবে, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন।
অথচ সবচেয়ে বেশি আমাদের এটার অভাব। আমরা একজন আরেকজনের উপরে, আর আমাদের যদি এরকম হয় যে আমি কি করি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি জামাতের সাথে, আর একজন হয়তোবা 2-1 ওয়াক্ত মিস হয়ে যায়, তাহলে তখন আমি মনে করছি কি যে ওর চেয়ে আমি কি সেরা। আমি তাহাজ্জুদ পড়ি আর আপনি পড়েন না, তাহলে আপনার চেয়ে আমাকে নিজেকে একটু বেশ সেরাই মনে হচ্ছে। আমি ইশরাক পড়ি আপনি পড়েন না, আমি রফুল আদায় করছি আর আপনি করেননি, ব্যাস এতটুকুর জন্যই আমি সেরা আর আপনি কি খারাপ। একজন মুসলিমের সাথে একজনের এই সাধারণ এরকম কোন বিষয় নেই, কোন গ্রেড করার সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার জবান এবং হাত থেকে, প্রথমে তিনি বলেছেন যার মুখ এবং যার হাত থেকে অন্য সব মুসলিম নিরাপদ, সেই হচ্ছে মুসলিম। তো আমাদের মুখ থেকে আমার আরেকদিনই ভাই কি নিরাপদ না? আমি তাহাজ্জুদ গুজার কিন্তু আমার মুখ চলে, কি লাভ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা লি আহাব্বা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ভাই মানে আরেকজন মুমিনের জন্য তাই পছন্দ করতে হবে যা নিজের জন্য পছন্দ করো। এটাই আরেকজন মুমিনের জন্য পছন্দ করতে হবে, যতক্ষণ পর্যন্ত এমন না হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম। মুসলমান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হচ্ছে ওই পারস্পরিক দয়া, ভালোবাসা, সহমর্মিতার ক্ষেত্রে ইজাজতাকা উদওয়ান, যে একটা অখণ্ড দেহের মতো, ফিল জাসাদ, যে একটা অখণ্ড দেহ, একটা শরীর, যেরকম একজন মুসলমান আরেকজন মুসলমানকে এরকম ভালোবাসে, মানে একটা ব্যক্তি তার দেহ, তার দেহের কোথাও কোনোটা হাত, কোনোটা পা, কোনোটা চোখ, কোনোটা কান, সবটার প্রতি আপনার ভালোবাসা আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুমিন হচ্ছে এরকম, তাদেরকে দেখবা, মুমিন দেখে ভাবে চিনবা যে তারা পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতির ক্ষেত্রে কামাসালিল জাসাদ, মনে হবে একটা অখণ্ড দেহের মতো। ইজাজতাকা উদওয়ান ফালা তাদালাহু সাইরুল হুম্মা বিসাহারি ওয়াল হুম্মা। এরকম দেখবা যে এত অখণ্ড, যেমন একটা শরীরের কোথাও যদি ব্যথা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের কোথাও যদি ব্যথা লাগে তাহলে ওই ব্যথার কারণে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো রাত জাগে এবং শরীরে কি হয়? জ্বর হয়। তার মানে এক জায়গায় ব্যথা লেগেছে, ব্যথা লাগার কারণে ওই ব্যথা শরীরের সমস্ত জায়গাকে অনুভব করছে। তার মানে একজন মুসলিম আর একজনের মুসলিমের প্রতি এতটাই তার ভালোবাসা থাকতে হবে যে তার প্রতি মনে হবে যেন নিজেরই লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো, ইয়াশুদ্দু বা'দাহু বা'দান, যার এক অংশ আর এক অংশকে মজবুত করে দেয়। প্রাসাদের, এই বিশাল প্রাসাদ করেছেন, যদি এই সাইডে সমস্যা হয় তাহলে প্রাসাদের সমস্যা হতে পারে। এই জন্য এই সাইডেরও প্রয়োজন, ওই সাইডেরও প্রয়োজন,
ছাদের প্রয়োজন, জানলার প্রয়োজন, দরজার প্রয়োজন, সব আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আশুদ্দু বাযুহু বাযান, মুমিন হবে একটা প্রাসাদের মতো যার এক অংশ আর এক অংশকে মজবুত করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক মুমিন নয়। আল্লাহর শফাত ও মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ব্যবহার করছেন। তিনবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শফাত করে বললেন যে ওই ব্যক্তি মুমিন নয়, কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, তখনই সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তিকে যাকে আপনি তিনবার শপথ করে বলছেন যে ও মুমিনই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইহি, ওই লোক মুমিন নয় যার আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। একজন মুসলিম তার কথা তার কর্মের কারণে তার পাশের প্রতিবেশী নিরাপদ মনে করে না, নিজেকে সবসময়ের ভিতরে জন্য একটা সন্ত্রস্ত ভাবের ভিতরে থাকে যে আমার প্রতিবেশী এত খারাপ, কি নাকি করে, প্রায় জমির আমার দিকে চলে আসে। দেখবেন অসংখ্য প্রতিবেশী এমন আছে যে পাশাপাশি বসবাস করছেন আর তার জমি আর আপনার জমি একই সাথে আছে, কখনো কোনো একদিন হয়তোবা রেকর্ডে আপনার 2 শতক তার ভিতরে চলে গেছে, আর দেয় না। আচ্ছা, অসংখ্য আছে একই সাথে বসবাস করে, সেও মুসলিম, সেও আল্লাহর ঘরে জুমা ঘরে আছে, সেও 5 ওয়াক্ত সালাত আদায় করছে, কিন্তু দেখছেন যে একই সাথে একই জায়গায় বসবাস করছে, অথচ রেকর্ডের সময় কোনো একটা কারণে ভুলবশত 1 শতক বা 2 শতক জমি যদি রেকর্ড হয়ে যায়, এর জন্য কেস চলে বছরের পর বছর। আর আমাদের দেশের আইন তো জানেন, মাশাআল্লাহ, সত্য অনেক দূরে। ন্যায় পাওয়া এদেশের মাটিতে খুবই কঠিন, খুবই কঠিন। শুধু একটু উল্টা পাল্টা বললেই হলো, আর আপনি যার কাছে যাবেন ও এক মুমিন, সেও উকিল, আর একজন কি ওই মুহুরি যারা লেখে সেও মুসলিম, যে উকিল সেও মুসলিম, যে মুহুরি সেও মুসলিম, দলিল লেখক সেও মুসলিম, সবাই ধান্দাবাজ। যার কাছে যাবেন লেখার জন্য, কেস ফাইলের জন্য, ও বলবে কি যে মিথ্যা সাজিয়ে লেখো, তাহলে কি হবে না, কেসে জোর হবে না। ও আবার দেখা গেল জামাতে যাচ্ছে, একেবারেই প্রথম কাতারে থাকছে, তাহলে কি মুসলিম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ করে বলছি আল্লাহি, ও মুমিনই নয়। আপনি একটা বাড়ি বানাচ্ছেন আপনার প্রতিবেশীর পাশে, ব্যাস এতদিন একটা ফাঁকা জায়গা ব্যবহার করছিল, এখন আপনি যেই বাড়ি বানাচ্ছেন তখন তার হাজারো অসুবিধা সৃষ্টি হয়ে গেল। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, অসংখ্য প্রমাণ, হাজার হাজার প্রমাণ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশী সম্পর্কে এত বাণী আসতে লাগলো, জিবরিল এতবার আসতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভাবলাম যে মনে হয় আল্লাহ এই প্রতিবেশীকে জমির একটা অংশীদার করে না দেয়। মানে এত কঠিন ভাবে জিবরিল আমিন আসতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লাইসাল মুমিন, ও মুমিনই নয় যার প্রতিবেশী অভুক্ত অবস্থায় আছে, আরো উদর পূর্ণ করে খাবার খেয়েছে, অথচ প্রতিবেশী কি অবস্থায় আছে, না খেয়ে আছে, এটা দেখার সুযোগ তার নেই, এই লোক মুমিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে কোন রাজুলুন, একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসীরাতিন
সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলার আলোচনা করছেন আরেকজন সাহাবী। বলছি ইয়া রাসূলুল্লাহ, অমুক একটা মহিলার সম্পর্কে খুব শোনা যায় যে তুযকারু মিন কাসিরাতিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, এই খুব সালাত আদায় করে বেশি। তুযকারু কাসিরাতিন, কাসিরা মানে বেশি, বেশি বেশি সালাত আদায় করে। ওয়া সিয়ামিহা, বেশি বেশি সিয়াম পালন করে। ওয়া সাদাকাতিহা, খুব বেশি দান সদকা করে। গায়রা আন্নাহা তুযি জিরানাহা, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে বিলিসানিহা, তার মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া বিন্নার, ওই মহিলা জাহান্নামী। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতা সালাসিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, যে আরেকজন মহিলার সম্পর্কে একটা কথা প্রচলিত শোনা যাচ্ছে যে এই মহিলা খুব কম সিয়াম পালন করে, খুব কম সালাত আদায় করে। ও সাদাকাতিহা, খুব কম দান করে। কেমন দান? সাদাকাতি বিল আউসারি মিনাল আকতি, এমন দান যে পনিরের মতো। তবে এই মহিলার আচরণ খুবই ভালো, এ তার প্রতিবেশীর সাথে কোনো খারাপ আচরণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। এবার একটু বিশ্লেষণ। প্রথম কথা হচ্ছে, বলা হচ্ছে একজন মহিলা যে বেশি সালাত আদায় করে, তার মানে কি 5 ওয়াক্ত বেশি? বেশি সালাত আদায় করে মানে ফরজ সালাত তো আদায় করে, তার সাথে সুন্নত গুলো আদায় করে, আরো কি করে? হয়তোবা তাহাজ্জুদের সালাত আদায় করে, হয়তোবা আওয়াবিনের সালাত আদায় করে। তার মানে সে নফল সালাত বেশি বেশি আদায় করে, ফরজ সালাত শুধু ফরজ সালাত। আর সে বেশি বেশি সিয়াম পালন করে, মানে রমাজানের সিয়াম তো রাখেই, হয়তো বা সোমবারে বৃহস্পতিবারে সিয়াম রাখে, আইয়া 20, 13, 14, 15 সিয়াম রাখে। এমনিতেই আরো হয়তো বা সিয়াম সে রাখতে পারে, নফল সিয়াম। তার মানে ফরজই, ফরজের জায়গায় ফরজ সে পালন করবে, তবে বাকি নফল সিয়াম গুলো সে পালন করে। সাদাকাতিহা, খুব বেশি দান সদকা করে। তার মানে যাকাত তো দেয়, যাকাত দেওয়ার পরেও বাড়তি সে দান সদকা করে। তবে সে কি করে? গায়রা আন্নাহা তুযি জিরাতিহা বিলিসানিহা, প্রতিবেশীর সাথে, পাশের লোকদের সাথে, আত্মীয় স্বজনের সাথে তার ভাষা খুবই খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিন্নার, এ জাহান্নামী। তার মানে তার এই তাহাজ্জুদ টেকেনি। ভালো করে বুঝবেন, এই হাদিস আপনাকে বুঝতে হবে। নিজেকে বড় মনে করেন, তাহাজ্জুদ পড়ে আর একজনের সাথে খারাপ আচরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হিয়া ফিন্নার, ওর নফল সিয়াম টেকেনি। বলছেন হিয়া ফিন্নার, ওর নফল দান টেকেনি, ওর দান এগুলো টেকেনি, ওর যে নফল যে সালাত এগুলো টেকেনি। এ কারণে টেকেনি যে একজন মুসলিমের প্রথম যে পরিচয় সেটা হচ্ছে এই, তার মুখ ভালো হতে হবে।
তার মুখের মাধ্যমে আর একটা মুসলিম কষ্ট পাবে এরকম হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিয়া ফিন্নার, সে জাহান্নামেই যাবে, সে জাহান্নামী। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারের পরে উঠে আলোচনা করছেন। আলোচনা করার সময় তিনি বলেন, ইয়া মাশারা মান আসলামা, হে ওই সমস্ত মুসলিম যাদের অন্তরে এখনো ভালোভাবে ঈমান প্রবেশ করেনি। কোরআনে আয়াত আছে না, আল্লাহ বলছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। আমাদের মনে হয় এই শ্রেণীর সংখ্যা আমাদের বেশি, মানে আমরা নামে মুসলিম, বাপ দাদা বংশ পরিচয় মুসলিম, একটু জুমার দিনে আসতে হবে, আর ওই একটু মিলাদ খেতে হবে, শবে বরাত, আবার কিছু দিনগুলো আছে, তারপরে 40 খেতে হবে, এই হচ্ছে এই সমস্ত দিনগুলো থাকতে হবে। আমরা হচ্ছে এই ধরনের মুসলিম। পরিপূর্ণ ঈমান আমাদের ভিতরে প্রবেশ করেছে এমন সংখ্যা কম, কারণ ঈমানে অনেক পাওয়ার আছে। আল্লাহ বলছে আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তাদের বক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়েছেন, ঈমানের নূর। তো যারা এখনো মনের থেকে ইসলাম পরিপূর্ণ পারফেক্টলি যেভাবে ইসলাম মানা উচিত এভাবে যাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুযিল মুসলিমিনা, শুনে রাখো তোমরা মুসলিমদের কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, তাদের পিছনে লেগো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের গোপন দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না। ভালো করে শুনেন হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের যে গোপন দোষ ত্রুটি আছে, প্রত্যেকটা মুসলিমেরই কেউ আমরা ফেরেশতা নই, কম বেশি আমাদের একটু অন্যায় থাকতেই পারে, কিন্তু আপনি আরেকজন মুসলিম হয়ে আমার এই পিছনের অন্যায় যেটা গুপ্ত অবস্থায় আছে, গোপন অবস্থায় আছে, এই গোপন অন্যায় টেনে বের করতে আল্লাহ নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতা আখিহিল মুসলিম, যদি কোন লোক কোন মুসলিমের গোপন দোষ বের করার চেষ্টা করে, ইত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার গোপন দোষ বের করার চেষ্টা করে। আর ওমাইয়াত্তাবি আওরাতাহু, আর আল্লাহ যার গোপন দোষ বের করেন, তাহলে আল্লাহ সেটা খুঁজে বের করবেন, এটা সমস্যা আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে সবই হচ্ছে না, এবং দোষ বের করে আল্লাহ তাকে অপমানিত করবেন। যদি সে তার বাহনের পেটের ভিতরে থাকে, কেউ অনুবাদ করেছেন যদি তার ঘরের ভিতরে লুকায়িত থাকে, তার মানে আর কোথাও যায় না, একসময় অপমান করেছে, অপমান করার পরে এখন নিজেকে নিয়ে বেশ ঘরের ভিতরে লুকিয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করবেন, মুসলিমকে অপমান করার কারণে আল্লাহ নিজে তার অপমান করবেন যদি সে মঙ্গল গ্রহে যায়। সাবধান, আর একজন মুসলিমের দোষ ত্রুটি নিয়ে এত আলোচনা করা আপনার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবেন। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার বাঁচাও। তাহাজ্জুদ পড়লে ফেরেশতা হওয়া যায় না, বুঝলেন? ওই যে তাহাজ্জুদ পড়েনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাজ্জুদ পড়েনি, শুধু ফরজ সালাত আদায় করেছে, কিল্লাতা মানে কি কম,
সিয়ামিহা মানে কম সিয়াম রেখেছে, মানে শুধুমাত্র বড় সিয়ামই রেখেছে, নট সোমবার বৃহস্পতিবার রাখেনি, সে আইয়ামে বীজ 13, 14, 15 রাখেনি, সে নফল সিয়াম রাখেনি, সে বাড়তি সালাত ইশরাক আদায় করেনি, তাহাজ্জুদ আদায় করেনি, শুধু ফরজ সালাতই আদায় করেছে। সে বেশি দান করতে পারেনি। কেমন দান করেছে? বিল আউসার মিনাল আতি, পনিরের মতো একদম ক্ষুদ্র দান করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তবে সে তার প্রতিবেশীর সাথে তার আচরণ এত ভালো, সবাই সন্তুষ্ট। তার মর্ম এটা যে তার আচরণে প্রতিবেশী কষ্ট কি পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া বিল জান্নাহ ওয়াল জান্নাতি। তো আমাদের মৌলিক একটা বিষয় হচ্ছে আমাদের আচরণ। আমরা এইখানে আমরাও বলতে পারি, কিন্তু আমরা আমাদের বড় আলেমদেরকে অনেক সময় দেখে থাকি যে সামান্য একটু কারণেই ধম করে ওপেন মিডিয়ার সামনে সেই আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করে দেয়। আমাদের বড় আলেমরা, মানে যাদেরকে আমরা মডেল মনে করতাম, তারাই সামান্য স্বার্থের কারণে আরেকজনের নাম ধম করে বলা শুরু করতেন। আমরা শেখবো তাদের কাছ থেকে। আমি তো অসংখ্যবার বলেছি, আমি কিন্তু কোনো আলেম না। আমি আগে বলেছি, এইখানে মনে আজকে নতুন না, অসংখ্যবার বলেছি, আমি এটাকে আলেম মনে করি না। যাদেরকে আমরা আলেম মনে করি, তাই সামান্য কারণে ভুল ত্রুটি যে কোনো একজন হতে পারে, এই ভুলকে আকীদাগত ভুল হয়েছে, যার কারণে জাতির সামনে ফলো করতে হবে। আমরা যারা এখন এখানে যাদেরকে বড় মনে করছি, আপনি আপনার পিছনে দেখেন, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনার নামে কত অবজেকশন আর একজনের। আপনার নামে অবজেকশন যে আপনি এইখানে জমি দেখাচ্ছেন, আর এক জায়গা থেকে রেজিস্ট্রি করে দিচ্ছেন। আপনি তো বুকিয়াত বাঁধা শুরু করেছেন, আপনি তো রফুল আদাইন করছেন। আপনার নামে অবজেকশন যে আপনি এখনো ভেজাল খাবার বিক্রি করছেন। তাহলে কি হলো? নিজেকে সংশোধন করতে আল্লাহ বলেছেন, আর একজনের পিছনে না দেখে, আর একজনের দোষ ত্রুটি না আলোচনা করে নিজের সংশোধন হওয়াটা জরুরি বেশি। আর একজন জান্নাতে যাওয়ার আগে নিজের জান্নাতে যাওয়াটা আগে বেশি জরুরি। এটা আল্লাহ বলেছেন। কু আনফুসাকুম, আল্লাহ বলেছেন যে কু আনফুসাকুম, নিজে বাঁচো। তারপরে বলেছেন স্ত্রী পুত্র আহালিকুম, মা যারা তোমার টাকায় খায়, তোমার স্ত্রী, তোমার সন্তান, এদেরকে বাঁচাও। তারপরে যারা আত্মীয় স্বজন, ও অংজির আশিরাত আল-আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে এই জিনিসটার আসলে খুব অভাব, যে আমরা যে একজন আর একজনের প্রতি আমাদের যে সহানুভূতি, সহমর্মিতা, এই জিনিসটা আমাদের মুসলিমের ভিতরে খুবই অভাব। এই জন্য আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাট হিরাক্লিয়াস, না ওই যে আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের দরবারে গিয়েছিল, তো আবু সুফিয়ান অসংখ্য, মানে পরে আবু সুফিয়ানের বক্তব্যটা এরকম যে আমি চেষ্টা করে কিন্তু ঢুকাতে পারিনি। আবু সুফিয়ান তখন কিন্তু রানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে থাকার পরেও রোম সম্রাটের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যে একটা কথা বলবে, এটা পারেনি। তো আমরা যদি তা না পারি, কিছু গুণ তো নিতে হবে তার, নাকি? তার কিছু গুণ তো আমাদের ভিতরে থাকা উচিত। আমরা তার উম্মত, আর আমাদের জন্য তিনি হচ্ছে মডেল। আর বিশেষ করে আমরা আরো দাবি করেছি কি পৃথিবীতে আমরাই সবচেয়ে কি ওই যে সেরা। আমরা যারা আহলে হাদিস বলি, সালাফি বলি, তাই না? অনেক বক্তব্য দেখবেন যে আমরা আমাদের দাবিতে আমরা সেরা, তাহলে আমাদের আচরণ সেরা হতে হবে। অবশ্যই আপনার মৌখিক দাবিতে চলবে, আপনার আচরণের পরিবর্তন হতে হবে। অবশ্যই হতে হবে যে আপনার আচরণ পরিবর্তন করতেই হবে। নবীরটা নেন, কারোটা যদি খুঁজে না পান তার নবীরটাই নেন। আবু বকর ওমর আগে দরকার নেই, নবীরটাই নেন।
এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যদি আমরা একটু নিতে পারতাম, পরিপূর্ণ তো আর আমাদের মতো এই সমস্ত দুর্বল ইমানদারের দ্বারা হবে না। তবে কিছু আমরা চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি এবং বক্তব্য যে দিলাম, আমি যেন নিজে আমল করতে পারি। আল্লাহর কাছে দোয়া করছি যেন আমি এই গুণগুলো আগে আমার ভিতরে অর্জন করতে পারি, কারণ সমস্যা আমার মধ্যেও আছে। আমরা কেউ এই সমস্যার বাইরে না। যারা আমরা আছি কম বেশি আমাদের প্রায় সকলেরই, আমরা হয়তো একটা কথা বলে বসছি, আরেকজন সম্পর্কে না গেলে একটা মন্তব্য করে বসি। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি তো আগে একদিন বক্তব্য দিয়েছিলাম, মনে করে দেখেন যে কথার মাধ্যমে অর্জিত পাপ। আর কয়েক মাস আগে, এখনো মনে হয় 1 বছর হয়নি, আমার ডায়েরি দেখলে পাবো যে কথা এরকম, আপনার এক বাক্য যদি এক বাক্য এরকম হয় যে বাক্যটা খারাপ হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে অসন্তুষ্টি লিখে দেবেন কিয়ামত পর্যন্ত, যে আপনার সন্তুষ্টি হবে না। কঠিন। তাহলে বাক্য হিসাব করবেন। আমি আবার শেষে আল্লাহ সম্পর্কে একটা দুটো কথা বলেই আমি শেষ করছি। আমাদের এখনোই আসলে প্রকৃতপক্ষে আল্লাহ সম্পর্কে আমাদের ভালো একটা জ্ঞান আসলে নেই। কখনই আমরা আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো না, এটা সম্ভব নয়। তবে আল্লাহ যেগুলো জানিয়েছেন সেগুলো তো আমরা কিছু অর্জন করতে পারি নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন যে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, সুন্দর নাম কার? আল্লাহ। ফাদউহু বিহা, এই নামে আল্লাহকে তোমরা ডাকো। ওয়াজারুল লাযীনা ইলহিদুনা বিআসমাইহি, ওদেরকে পরিত্যাগ করে, ওদেরকে ছেড়ে দাও, সম্পর্ক কাট করে দাও। ইলহিদুনা বিআসমাইহি, যারা আল্লাহর নামকে বিকৃত করে। বুঝছেন? আল্লাহর নাম বিকৃত আপনারা করেন, আপনি করেন। যার নাম গফফার, ডাকছেন আপনি, আসলে কিসে গফফার? গফফারকে আল্লাহ। অনেকবার বলেছি যে গফফার মানে আসলে বোঝানোই সম্ভব নয়। আপনার মা আপনাকে লাথি মেরে ফেলে দেবে, বুঝছেন, কিন্তু আল্লাহ ফেলবে না। পৃথিবী সমান পাপ করেছেন আপনি। আরে পৃথিবী কেন? পৃথিবী, আকাশ, কোন জায়গা ফাঁকা নেই আপনার পাপে। হঠাৎ আপনার বোধোদয় হয়েছে, চৈতন্য ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, বিবেক ফিরে এসেছে যে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক তুমি ক্ষমা করে দাও। আপনি বিশ্বাস করেন? এই বাক্য বলার পরে যদি আপনি এক ওয়াক্ত সালাত নাও পড়তে পারেন, যদি আপনার সেভাবেই ফিরে আসা হয়, তা মালিক ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন কি? গফফার। তাহলে আপনি আর একজন মানুষকে গফফার বলে ডাকেন কেন? আল্লাহর নাম, বিশেষ করে দেখো অনেকের নাম, ওই আমাদের একটা বক্তা আছে না, মানে বক্তা আর কি বলবো, কবির বিন, তারপরে আসলে কি ওইভাবে লেখাটা ঠিক ছিল নাকি? আব্দুল সামাদ। পৃথিবীতে কোনো মানুষ কি সমাজ হতে পারে? সমাজ মানে কি? অমুখা ব্যক্তি। আর ওই নাম যারা বলছে প্রায় সবাই কি? আজব ব্যাপার। না, মুসলিম দাবি করছেন আল্লাহকেই চেনেন না। মুসলিম দাবি করছেন, অথচ আল্লাহ সম্পর্কে একটা নর্মাল জ্ঞান থাকা উচিত, যেটা আমি হাজারো দিন এখানে বলার চেষ্টা করি। আর আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য খাস করে, যেন আমি আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে তাদের সামনে ভালো করে প্লেস করতে পারি। আল্লাহ আমাকে তাওফিক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরি লাকুম ফাইন্নাহু